এখন আমরা এই নাওয়ের ফর্মুলাটা দেখব, ঠিক আছে? নাওয়ের ফর্মুলাটা কি করব, প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে নাও লিখবো, নাও লিখে আমরা ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে দিব। এতটুকু করার পরে ডেটটা আমরা এখান থেকে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব, সেখান থেকে কাস্টমাইজে যাব, কাস্টমাইজে গিয়ে এটাকে জাস্ট আমরা ম্যানুয়ালি ডিডি ওয়াই ওয়াই এটা দিয়ে আমরা কাস্টমাইজ ফরম্যাটটা করব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে আমার যেদিন যতক্ষণে ব্রাউজারটা ওপেন করব তখনই ডেট চলে আসবে। আর আমরা কী কী সূত্র অ্যাপ্লাই করছি তা এখানে লেখা আছে, ঠিক আছে? এটা বোঝানোর ক্ষেত্রে ভেঙে ভেঙে লেখানো আছে, ঠিক আছে? এই জায়গায় এটা লেখা ছিল না, হ্যাঁ এটা হচ্ছে সূত্র, আর এটা হচ্ছে কোন জায়গার সাথে কার সাথে গুণ হয়েছে সেটা, এটা হচ্ছে পুরা ব্রাউজারের শর্ত। এখন আমি এটা প্রিন্টিংয়ে নিয়ে যাব। প্রিন্টিংয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আমাদের এটা ভিউ থেকে এভাবে পেজ লেআউটে ব্রেক করে নিতে হবে। নর্মালি এভাবে থাকে, আমরা এখানে পেজ লেআউটে ব্রেক করে নিব। তাহলে আমরা এই কতটুকুতে আসতেছে একটা পেজে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে? তাইলে আমরা পেজ লেআউটে যাওয়ার পরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সাইজটা নির্ধারণ করে দিব। A4 সাইজে প্রিন্ট নিলে A4 সাইজ, অন্য সাইজে প্রিন্ট নিলে অন্য সাইজে দিয়ে দিব। আর আমরা এখান থেকে মার্জিনটা অবশ্যই নির্বাচন করে দিব। আমাদের যদি মার্জিন বেশি লাগে বেশি দিবেন, কম লাগলে 0.2 এর নিচে যাতে না যায়। 0.2 এর নিচে গেলে আমার প্রিন্টে আসবে না, সেজন্য আমরা 0.2 তে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের লাস্ট আউটপুট কি আসতেছে এটা এখানে প্রিভিউ থেকে দেখলে বুঝতে পারবো। কি কারো যদি প্রিভিউ টুলবারটা যদি না থাকে, আমরা এখানে ক্লিক করে এই জায়গায় প্রিভিউ টুলবারে চেক দিব, তাহলে এটা আসবে, ঠিক আছে? আনচেক থাকলে এভাবে চেক দিব, এটা চলে আসবে। এখন এটা পুরো হোয়াইট স্ক্রিন আসতেছে, তাহলে এটাকে আমরা একটু গ্রিড যদি নিতে চাই, কেউ যদি প্রিন্টের সাথে এই যে গ্রিডগুলো নিতে চায়, তাহলে আমরা কি করব, এখান থেকে প্রিন্ট গ্রিড এটাতে অপশন দিব, এটাতে চেক দিলে এই প্রিন্টের গ্রিডে আমরা গ্রিডগুলো পাবো। আর যদি আমরা গ্রিড যদি না চাই, তাহলে আমরা এখানে কি করে দিব, গ্রিড অফ করে দিব। এখন আমি যদি এ বি সি ডি কলাম নাম্বার এবং 1 2 3 রো নাম্বারগুলো যদি চাই, তাহলে আমরা এখান থেকে প্রিন্টের মধ্যে হেডিংসটা দিয়ে দিব। দেন আমরা প্রিন্ট প্রিভিউতে গেলে সেটা শো হবে। যেহেতু আমাদের কলাম নাম্বার এবং রো নাম্বার লাগবে, সেহেতু আমরা এটা রাখলাম। এবার আরেকটা সমস্যা হচ্ছে, এটা এদিকে বেশি গ্যাপ, এদিকে গ্যাপ নাই, তাহলে এটাকে আমরা মিডল করব। মিডল করার জন্য আমরা কোথায় যাব, মার্জিনে যাব। মার্জিনে গিয়ে আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে দেখেন সেন্টার অন পেজ, এটাতে আমরা হরিজন্টালি যদি করে দিই এটা মিডলে চলে আসবে। দেন ওকে, আমরা একটু দেখি প্রিভিউতে গিয়ে এটা দেখি ডানে যতটুকু খালি, বামেও ততটুকু খালি। আচ্ছা, তারপর আমরা নেক্সট পেজে গেলেও আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? বলো, এখন আমি যদি উপরে নিচে যদি কম বেশি ঠিক করতে চাই, সেক্ষেত্রেও সেম কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে ভার্টিক্যালি এটা উপরে নিচে ঠিক করার জন্য দেখো আমি এখানে ক্লিক করলে এটা উপরে নিচে ঠিক হচ্ছে, এটাতে ক্লিক করলে ডানে বামে ঠিক হচ্ছে। হ্যাঁ, এটাতে আমরা ওকে দিব, তাহলে এটা উপরে নিচে ডানে বামে চারিদিক থেকে সেন্টার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন মোটামুটি জিনিসটা বোঝা যায়। আচ্ছা, এরপরে সব কিছু ফাইনাল হইলে আমরা এখান থেকে প্রিভিউ থেকে প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে আমরা আমাদের প্রিন্টারটা সেট করব, আমাদের যে প্রিন্টার থেকে আমরা প্রিন্ট নিব, হ্যাঁ ওই নামটা এখান থেকে আমরা সেট করব। তো এই নামটা আমাদের এখানে আছে কিনা দেখতে হবে। তোমার এই পিসিতে নাই কেন? ও আচ্ছা, এটা তো তোমার পিসির সাথে প্রিন্টার নাই। আচ্ছা, এটা আমার পিসির সাথেই নিলে মনে বেটার হইতো। তাহলে আমরা এখান থেকে প্রিন্টারটা সেট করে জাস্ট এখানে আমার যদি অল পেজ লাগে অল পেজে রেখে আমরা ওকে দিয়ে দিব। যদি অল পেজ না লাগে পেজে যায়, তাহলে কত পেজ লাগবে এখান থেকে বলে দিব। আমার এপিট ওপিট যদি করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে আমাকে পেজ সিঙ্গেলভাবে করতে পারি, অথবা আমরা এখান থেকে প্রপার্টিসতে গিয়ে আমরা প্রিন্টার সেটিং থেকে আমরা কি করতে পারি, নতুন করে মানে কোন কোন পেজ লাগবে না লাগবে সেগুলো আমরা এখান থেকে দিতে পারি। যেহেতু এখানে প্রিন্টার নাই, সেহেতু আমি প্রিন্টারের অপশনটা দেখাতে পারতেছি না। এটা আমার কম্পিউটার থেকে দিলে তখন দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা।
আচ্ছা, আমরা এখন আমাদের পিসিতে চলে আসছি। এখন এখান থেকে আমরা জিনিসটা দেখতে পাবো। হ্যাঁ, এখানে যদি মাইক্রো থাকে এগুলোকে এনেবল করে দিতে হবে। এখানে আমার এই ইউনিভার্স সব কিছু ঠিকঠাক আছে। দেন আমি এখান থেকে এটাকে এখন আমি প্রিন্টে নিব। প্রিন্টে নেওয়ার জন্য আমরা প্রিভিউতে যাব। প্রিভিউতে গেলে সব কিছু এখানে ঠিকঠাক থাকবে, সেটা চেক করে নিব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, এখানে সব কিছু মোটামুটি ঠিকঠাক দেখা যাচ্ছে। দেন আমরা কি করব, আমরা এখানে প্রিন্টে যাব। প্রিন্টে গেলে এখানে আমার প্রিন্টার শো করতেছে। আমি যেটা বলছিলাম যে এখানে প্রিন্টার সেটিং আসলে আমরা প্রিন্টার থেকে আমরা কি করতে পারবো, এবি টু প্রিন্টও করতে পারবো, অথবা সিঙ্গেল পেজ আমরা যতটুকু পেজ দরকার ততটুকু করতে পারবো। এটা কত নাম্বার পেজ লাগবে, মানে 1 থেকে যদি 10টা পেজ থাকে 1 থেকে 10 এভাবে দেওয়া যায়, অথবা এখানে আমরা ভিন্ন ভিন্নভাবে পেজ দিতে পারি। ঠিক আছে, সিঙ্গেল পেজ প্রিন্ট করতে পারি, জাস্ট এখানে পেজ নাম্বারটা দিয়ে দিব। আর পরে আমরা প্রপার্টিসতে গিয়ে আমরা যদি কি করি, উভয় পেজ যদি প্রিন্ট করতে চাই আমরা এখান থেকে, হ্যাঁ এখানে আর কিছু অপশন আছে সেটা একটু আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে পেজে আমরা যে পেজগুলো ব্যবহার করব সেই পেজের ধরনটা দিয়ে দিতে হবে। এখানে প্লেন পেপার দেব নাকি ফটো পেপার দিব। এখানে যেহেতু এটা আমরা এক্সেল শিটে কাজ করতেছি অবশ্যই প্লেন পেপারে দিব। আমরা অন্য সময় যখন আমরা ফটো প্রিন্ট দিব তখন আমি অন্যান্য পেজের মধ্যে কাজ করব। সবসময় আমরা প্লেন পেপারে রেখে যে কোনো ডকুমেন্ট প্রিন্ট দিব। এখানে কালার দরকার হলে কালার, না হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে টু সাইড প্রিন্টিং আছে, আমরা টু সাইড প্রিন্টিং এখান থেকে আমরা কি করতে পারি, টু সাইড প্রিন্টিং করলে ডানে বামে পেজের মধ্যে বা উপরে নিচে এই যে এখানে দেখা যাচ্ছে টু সাইড প্রিন্টিং এখানে আছে। যদি সবগুলো প্রিন্টারে টু সাইড প্রিন্টিং সাপোর্ট করে না, যেগুলোতে সাপোর্ট করে সেগুলোতে দেওয়া যায়। ঠিক আছে, তারপর আছে একটা পেজের মধ্যে কত কয় ভাগে ভাগ হয়ে এটা প্রিন্ট হয়ে আসবে। একটা পেজের মধ্যে একটি ডকুমেন্ট এই 4 ভাগে আসবে না 2 ভাগে আসবে না 1 ভাগে আসবে, এখান থেকে সেটা কি করা যাবে, ঠিক করা যাবে। ঠিক আছে, এইখানে আরও কিছু আছে, মানে কলেট মোডটা হচ্ছে যে আমরা যখন প্রিন্ট দিব, ধরেন আমার কাছে 10টা পেজ আছে, 10 পেজের একটা ডকুমেন্ট বানাইছি যেটা প্রিন্ট হবে, সেটা সিরিয়ালে আসবে কিনা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে যদি সিরিয়ালে আসে, আমি যদি এক সেট প্রিন্ট করি তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আসবে এরকম সিরিয়ালি। ঠিক আছে, যদি 10 সেট প্রিন্ট করি তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রথমে সিরিয়ালে আসবে, তারপর আবার 1 থেকে 10 পর্যন্ত এভাবে সিরিয়ালে আসবে, 10 সেট কাগজ বের হবে। ঠিক আছে, যদি আমি কোলেটটা অফ করে দিই তাহলে সে 1 নাম্বার পেজটা, এই যেমন এখানে খেয়াল করি 1 2 3 1 2 3 এভাবে 10 সেট আসবে না। যদি আমি কলেট অফ করে দিই তাহলে হবে কি, এটাও কলে অফ করে দিলে এখানে 1 নাম্বার পেজ 10 বার আসবে, মানে যত সেট প্রিন্ট দেবো অত সেট বের হবে, তারপরেরটা 2 নাম্বার পেজ বের হবে, তারপরে 3 নাম্বার পেজ বের হবে, এভাবে। ঠিক আছে, বইয়ের ক্ষেত্রে আমরা কলেট ইউজ করব, সেহেতু প্রত্যেকটা অনুযায়ী এটা আলাদা আলাদা ভাগ হয়ে চলে আসবে। রিভার্স অর্ডার হচ্ছে সে প্রিন্ট দিবে লাস্ট থেকে 5 পেজ, প্রথমে লাস্ট পেজ দিবে, তারপরে এর আগে, তারপরে এর আগে, এভাবে উল্টা থেকে প্রিন্ট দিয়ে আসবে। হ্যাঁ, কুইক মোড যদি অন করে দিই তাহলে এটা প্রিন্টে দেওয়ার সময় সাথে সাথে অন্য কোনো প্রিভিউ আসবে না, সাথে সাথে কি প্রিন্ট দিয়ে দিবে। ঠিক আছে, তারপর কুইক মোডের মধ্যে কি কি লাগবে, আমরা যখন প্রিন্টে যাব প্রিভিউ মোড আসবে নাকি, জব অ্যারেঞ্জ টাইটেল লাইট আসবে, এগুলা চেক দিলে এগুলো শো করবে, আদারওয়াইজ এগুলো দরকার নাই আমাদের। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে জাস্ট একটা ডেমো প্রিন্ট দেখাই এতটুকু পর্যন্ত রেখে আমরা এক অফিসে রেখে জাস্ট আমরা একটা প্রিন্ট দিব। আমরা একটা প্রিন্ট নিয়ে দেখি জিনিসটা কীরকম হয়। হ্যাঁ, আমরা প্রথমে পেজে রেখে আমরা 1 নম্বর পেজটা দরকার, আমরা 1 নম্বর পেজটা দিলাম, 1 নম্বর পেজ দিয়ে আমরা একটা প্রিন্ট দিই। ঠিক আছে, পেজটা সেট করে আগে, এই যে আমরা ওকে দিলাম, প্রিন্ট বের হচ্ছে। এটা চালু করছি না, বন্ধ হয়ে গেছে।